আজকের ভিডিওটা ফার্মিং এর নয়, ফার্মিং এর পরের একটা দারুণ স্টেপ যেটাই ফার্মাররা সব থেকে বেশি প্রবলেম ফেস করেন, সেটা হচ্ছে মার্কেটিং। আমি প্রোডাক্ট উৎপাদন করব, কিন্তু সেটা বাজারজাত কিভাবে করব, আমাকে বিক্রি করতে গেলে আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, আমার কিভাবে কমিউনিকেশন করতে হবে, কিভাবে আমার প্রোডাক্টটা সেল করার জন্য মার্কেটে তার ভ্যালু ক্রিয়েট করতে হবে, সেটা শেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার পার্সোনালিটিটা তখনই ডেভেলপ করবে যখন তোমার অপরপক্ষে যে মানুষটি আছেন সেই মানুষটি বুঝতে পারেন এবং আত্মস্থ করতে পারেন তুমি কে, তুমি কি, তুমি কেন, তুমি কোথায়, তুমি কিভাবে। একটা গাছকে বাঁচাতে বা প্রতিরোধ করতে সেই মেডিসিনটা সক্ষম। এইবার তুমি সেই কৃষক ভদ্রলোকের কাছে যাও, গিয়ে প্রথমেই তোমার কাছে কি প্রোডাক্ট আছে বা কি করে তুমি সেল করবে সেই স্ট্র্যাটেজিটার আগে এক্সপ্লেন করে বসো না। যাকে বলছো বা যার সঙ্গে তুমি কথোপকথনটা করছো সেখানে সেই কথোপকথনের মাঝখানে মানে এই যাত্রাটার মাঝখানে যেন কোনো ডিস্টারবেন্স না থাকে, কোনো ব্যারিয়ার না থাকে। এই পুরো বিষয়টা শেখাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি নামকরা এগ্রিকালচার স্কুল, টেগর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট এবং এগ্রিকালচার ম্যানেজমেন্ট, যেটা কল্যাণীতে অবস্থিত। তারা 2 বছরের এগ্রিকালচারের উপর ডিপ্লোমা কোর্স করাচ্ছে। এগ্রিকালচার আর একটা কোর্স আছে তাদের হচ্ছে এনিম্যাল হাজবেন্ডারি এবং ফিশারি। তারা 2 বছরের ডিপ্লোমা কোর্স করাচ্ছে, যার মধ্যে রয়েছে মার্কেটিং ম্যানেজমেন্ট। কিভাবে আপনি মার্কেটিং করবেন, চলুন সেই বিষয়টা আমরা কলেজের একজন প্রফেসরের কাছ থেকে দেখে নিই। গুড আফটারনুন। আমার মনে হয় কারোর আফটারনুন ন্যাপ নেই আফটার হ্যাভিং ইউর লাঞ্চ, অ্যান্ড আই এম ফিলিং রিয়েলি প্রিভিলেজড অ্যান্ড অনার্ড অ্যাট দ্য সেম টাইম সিন্স আই হ্যাভ গট অল দি অ্যাসপায়ারিং স্টুডেন্টস লাইক ইউ। পয়েন্ট ইজ ভেরি সিম্পল। কিসের ওপরে বলবো? পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এটার মানে কি? ব্যক্তিত্বের উন্নয়ন। কি করে করবে? খুব সহজ। তুমি কি বলতে চাইছো সেটা সম্পর্কে সম্যক ধারণা এবং জ্ঞান। যাকে বলছো বা যার সঙ্গে তুমি কথোপকথনটা করছো সেখানে সেই কথোপকথনের মাঝখানে মানে এই যাত্রাটার মাঝখানে যেন কোনো ডিস্টারবেন্স না থাকে, কোনো ব্যারিয়ার না থাকে, কোনো বাধা না থাকে। আর ঠিক যতটুকু জানো সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অতিরঞ্জিত করা কিছু বলবে না, যাকে এক্সাজারেশন বলি আমরা ইন ইংলিশ। আর কোনোভাবেই নিজেকে মিথ্যে প্রতিশ্রুতির আওতায় আনবে না, ঠিক আছে? তোমার পার্সোনালিটিটা তখনই ডেভেলপ করবে যখন তোমার অপরপক্ষে যে মানুষটি আছেন সেই মানুষটি বুঝতে পারেন এবং আত্মস্থ করতে পারেন তুমি কে, তুমি কি, তুমি কেন, তুমি কোথায়, তুমি কিভাবে, ঠিক আছে? ওয়াই, ওয়েন, হোয়াট, হাউ অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। ওকে, সবসময় জানবে। ধরো তুমি পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে তুমি তোমার বিষয় এগ্রিকালচারাল সায়েন্স বা এন্টোমোলজি, ঠিক আছে, বা কারেন্ট অ্যাফেয়ার্স এই সংক্রান্ত কিছু বলতে চাইছো, সবসময় জানবে যখন তুমি দাঁড়িয়ে বলছো তোমার স্টান্সটা একদম সোজা হবে এবং তুমি অ্যালাইনড হয়ে থাকো, যেন একদম মিডল অ্যালাইনমেন্ট বেস করে যেন সেই টকটা ডেলিভার করতে পারো। প্রথমে ডায়াসে ওঠো, উঠে নিজেকে মেজার করো তোমার অ্যালাইনমেন্টটা কোথায়, ঠিক আছে কিনা। অ্যালাইনমেন্টটা যদি ঠিক থাকে, একটা স্পেসিফিক পয়েন্টকে টার্গেট করে তোমার এন্টায়ার যে বক্তব্যটা বা এন্টায়ার যে স্পিচটা সেটাকে ফ্রেম করে বলো। সেখানে যেন খুব সহজ কিছু ভাষার প্রয়োগ থাকে, শব্দের প্রাচুর্য থাকে এবং প্রত্যেকটা বাক্য যেন সঠিক হয়। সহজ করে বলো, ঠিক আছে? দ্য নেম অফ মাইন ইজ শুভ্রকান্ত, তা নয়, মাই নেম ইজ শুভ্রকান্ত। এটা হচ্ছে এক্সাম্পল। জটিলতা আনবে না, খুব সহজ করে বলো। এবং এইটা আয়ত্ত করতে গেলে তোমার ওয়ান অ্যান্ড অনলি অ্যান্টিবায়োটিক কি? মিরার প্র্যাকটিস, কনসেপ্ট অফ মিরার প্র্যাকটিস। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন তোমাদের সবার মাইন্ড যখন রিফ্রেশড থাকবে স্নান করে, আফটার টেকিং ইউর বাথ, আয়নার সামনে দাঁড়াও। যে কোনো খবরের কাগজ, যদি ইংরেজি খবরের কাগজ হয়, সে ফর এক্সাম্পল দ্য টেলিগ্রাফ সপ্তাহে একদিন নাও, সানডেতে একটা করে টেলিগ্রাফ নাও, 8 টাকা মতো দাম নেবে। সেই টেলিগ্রাফের যে স্পেসিফিক পোর্শনটা পড়তে ভালো লাগে, সে ফর এক্সাম্পল স্পোর্টস, ঠিক আছে, বা এন্টারটেনমেন্ট বা পলিটিক্স, যে যেটা পছন্দ করো সেই পছন্দ করা একটা পোর্শন থেকে একটা প্যারাগ্রাফ মন দিয়ে রিড করো। রিড করলে কি কি উপকার হবে? তোমার প্রোনাউন্সিয়েশন, তোমার প্রেজেন্টেশন,
তোমার ভাইব্রেন্স, ক্ল্যারিটি অফ ভয়েস এবং পার্সোনালিটি অ্যাট দ্য সেম টাইম গ্রো করবে। যত গ্রো করবে তত তোমার আত্মআস্থা বা সেলফ কনফিডেন্স গ্রো করবে। যত সেলফ কনফিডেন্সটা গ্রোন আপ হবে তত তুমি পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে সাকসেসফুল হবে, কি ডোমেস্টিক স্ট্যাচারে কি ইন্টারন্যাশনাল স্ট্যাচারে। এগ্রিকালচার নিয়েই যদি বলো, এগ্রিকালচার কি, কিভাবে এটা ডেভেলপ করেছে ডে বাই ডে, কেন ডেভেলপ করেছে, এটা যে ডেভেলপ করেছে তার জন্য তোমরা কি কি অ্যাডভান্টেজ বা বেনিফিট পেতে চলেছো এবং কি করে তোমরা তোমাদের সঞ্চয় করা জ্ঞানকে ভিত্তি করে সোসাইটিকে বা সমাজকে সমৃদ্ধ করবে, ত্বরান্বিত করবে। এইটা হচ্ছে এই বিষয়টার একটা আলটিমেট প্রোটোকল বা আলটিমেট ফ্লেভার। আচ্ছা, সে ফর এক্সাম্পল, এসো, তুমি এসো, এই যে স্মাইলটা, এটা কিন্তু ভীষণ কাজে লাগবে, কারণ তুমি একজন সেলস এক্সিকিউটিভ বা সেলস পার্সন হিসেবে কোনো একজন কৃষক, একজন শ্রদ্ধেয় কৃষককে যখন তুমি সেটা অ্যাপ্রোচ করতে যাবে অন বিহাফ অফ দ্যাট মেডিসিন, কি করে তুমি অ্যাপ্রোচটা করবে? প্রথমত, যে মেডিসিনটা তুমি সেল করতে যাচ্ছ সেই মেডিসিনের সম্পর্কে একটা সম্যক ধারণা বা জ্ঞান তোমার একান্ত জানা উচিত। ইম্পর্টেন্স ফর এগ্রিকালচার অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ফর দ্যাট ভেরি ট্রি, সেই মেডিসিনটার অ্যাকসেপ্টেন্স অ্যাজ পার দি সাইন্টিফিক রেকর্ডস, সাইন্টিফিক রিপোর্টস, অ্যান্ড সেই মেডিসিনটা কোনো জার্নালে বা কোনো বিজ্ঞানী ওই মেডিসিনটাকে নিয়ে কাজ করেছেন কিনা সেইটা তুমি সেই লিটারেচার সার্ভে করো। সেই লিটারেচার সার্ভে করলে তুমি বেশ কিছু প্রাইম ফোকাসড পয়েন্টস পাবে, কেন সেই মেডিসিনটা অ্যাকসেপ্টেড হওয়ার মতো, বা সেই মেডিসিনটা কি কি ইনগ্রেডিয়েন্টস বা কি কি এলিমেন্টস দিয়ে তৈরি, একটা গাছকে বাঁচাতে বা প্রতিরোধ করতে সেই মেডিসিনটা সক্ষম। এইবার তুমি সেই কৃষক ভদ্রলোকের কাছে যাও, গিয়ে প্রথমেই তোমার কাছে কি প্রোডাক্ট আছে বা কি করে তুমি সেল করবে সেই স্ট্র্যাটেজিটার আগে এক্সপ্লেন করে বসো না। আগে জানতে চাও ওনার প্রয়োজনটা কি, ওনার নিড অনুযায়ী ইউ হ্যাভ টু সেল yourself and your exclusive concept which you have by the grace of your exclusive knowledge, right? এবং একটা মেডিসিন, সেই মেডিসিনটা যে নামই হোক, সেই মেডিসিনটা ইউজ করলে বা ইমপ্লিমেন্ট করলে কত তাড়াতাড়ি সেই গাছটিকে প্রতিরোধ করা সক্ষম, বা হাউ শর্টলি ইট ইজ গোয়িং টু বি পসিবল, just to make it a resounding success, you must understand this wonderful protocol. Otherwise, how shall it be possible for you to convince somebody who is your exclusive opposition? Because তোমাকে সবসময় জানতে হবে যিনি কৃষক উনি কিন্তু তোমার থেকেও বেশি জ্ঞানী, তোমার থেকেও কনসেপচুয়ালি অনেক বেশি সাউন্ড। তাই একটা মেডিসিন শুধু না, একটা কনসেপ্ট বা একটা ফর্মুলা বা একটা নতুন ইকুয়েশন, যাই করো না কেন, ইকুয়েশনটার নাম, ইকুয়েশনটার ইম্পর্টেন্স, ইকুয়েশনটার ফিউচার প্রসপেক্টস বা কনসিকুয়েন্সেস, আর ইকুয়েশনটার অ্যাকসেপ্টেন্স, গুডউইল, এইটা জানলে তবে তুমি মেডিসিনটা সম্পর্কে একটা সম্যক ধারণা সঞ্চয় করবে। এইবার সঞ্চয় করা ধারণাটা খুব সুন্দর করে তাকে গ্রিট করে উইথ ইউর চেরিশিং স্মাইল, এগেন আই এম টেলিং ইউ দ্য সেম প্রোটোকল, বিকজ তোমার ডেভেলপড পার্সোনালিটি না থাকলে সেই মেডিসিনটার সম্পর্কে কিন্তু তুমি কথা বলতে পারবে না, এবং মেডিসিনটা কিন্তু কথা বলতে পারে না। অন ইটস বিহাফ তুমিই কিন্তু স্পোক্স পার্সন হয়ে কথা বলবে। তখন কৃষক ভদ্রলোক যদি 5টা কোয়েশ্চেনও করেন যে এই মেডিসিনটা নেব কিন্তু কেন নেব, তুমি তখন বলবে যে মিস্টার এক্স বা শ্রী ব্যানার্জি, এটা শুধু আমার কথা নয়, আমি একটা সায়েন্টিফিক রিসার্চ রিপোর্ট বা একটা এক্সক্লুসিভ সেজ বা এলসিভিআর প্রকাশিত একটা জার্নালের রিপোর্ট অনুযায়ী আপনার কাছে এসেছি, এবং এই মেডিসিনটা আমার মতো হয়তো আরো 5 জন আসবেন আপনাকে এভাবে অ্যাপ্রোচ করবেন, কিন্তু আমার কাছে যে ফিউচার কনসিকুয়েন্সেস গুলো আছে, আমার কাছে যে রেলিভেন্ট পয়েন্টস গুলো আছে, যেটা সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভড এবং অ্যাজ পার আর কালেকটিভ গ্লোবাল রিসার্চ, এটার একটা অদ্ভুত সুন্দর রেকর্ডস আমরা কিন্তু অলরেডি ফাইন্ড করতে সক্ষম হয়েছে। তাই বাই দ্য গ্রেস আমি এসেছি আপনার শরণাপন্ন হতে, যাতে আপনার সঙ্গে আমার একটা অসাধারণ সুন্দর রিলেশনাল ক্যানভাস গড়ে ওঠে এবং আমার মেডিসিনের মারফত আমি আপনার যে কোনো রিকোয়ারমেন্টকে সলভ করে দিতে পারি উইদিন আ শর্ট টাইম। সো শুভ্র, আই গেস ইউ আন্ডারস্টুড হোয়াট এক্স্যাক্টলি আই এম টকিং অ্যাবাউট, রাইট? আমি আরেকজনকে ডাকছি, তুমি এসো।
সৌরভ, কেন তোমাকে ডাকলাম? কজ ইজ ভেরি সিম্পল, ইয়োর হেয়ার কাট has not been somehow up to the mark. What you have to do is, you have to refine yourself as per your entire body language and your personality. Once you are going to speak with somebody, always your stance is not up to the mark. Please be straight and upright. It shall be reflected. Not that. সোজা করো, হ্যাঁ, just like me. সোজা করো। এইবার once you are going alone, always do carry your personality and your wonderful occupational standing. All this earring is not going to be allowed, not going to be permissible. Okay, your haircut is not at all up to the mark. And once you are going to speak with somebody, you have to be refreshed. Okay, make sure not a single bad smell is being reflected out of you. Okay, and once you are going to speak, always try to maintain at least 2 to 2.5 feet from him or her, so that this conversation will be 100% successful, because once you are going to speak, you are the sender of what? Sender of an exclusive message. Say for example, যখন আমি ধরো আমার একটা ফার্ম আছে, ঠিক আছে, আমি সেই ফার্মের ওনার, তুমি আমার কাছে এসছো তোমার একটা কনসেপ্ট নিয়ে, তোমার প্রথম করণীয়টা কি? নমস্কার জানানো, তোমার পরিচয় দেওয়া, তুমি কোথা থেকে আসছো এবং কেন আসছো এটা বলা, এবং তার সঙ্গে কি চাই? তোমার চেরিশড বা চেরিশিং স্মাইল, যেটা দিয়ে তুমি তার অ্যাটেনশনটাকে ড্র করবে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ একদম আপরাইট থাকবে, ভীষণ ফ্লেক্সিবল হবে, হার্ড হবে না। আর তোমার বিহেভিয়ার বা ব্যবহারটা হবে একদম পিঁপড়ে ধরা মিষ্টির মতো, ঠিক আছে? আমি কেমন আছি, তুমি আমার ফার্মটা নিয়ে ধরো আগে কোনো কাভারেজ হয়েছে, ধরো কোনো একটা অনুষ্ঠানে আমি অ্যাজ আ গেস্ট গেছিলাম, তুমি আমাকে দেখতে পেয়েছো, তুমি সেইটার সূত্র ধরে বলো যে শ্রীদাস, আমি আপনাকে গত বছর এরকম একটা অ্যানুয়াল সামিটে দেখেছিলাম এবং ভীষণ ইন্সপায়ার্ড হয়ে আপনার কাছে আসা। আমি জানি আপনার কল্যাণীতে একটা বিরাট বড় সাম্রাজ্য আপনি বিস্তার করেছেন ভগবানের অসীম আশীর্বাদে। আমার মনে হয়েছে যে প্রোডাক্টটা বা যে কনসেপ্টটা আমার কাছে আছে, আপনাকে যদি আমি খুব সুন্দর করে সেটা অ্যাপ্রোচ করি, আপনি শুধু বুঝবেন তাই নয়, আপনি অ্যাকর্ডিংলি আমাকে একটা রাস্তা করে দেবেন যে রাজসিক পথ ধরে আমি হেঁটে যেতে পারি আর আমার এনরিচিং ড্রিমটাকে আমি ফুলফিল করতে পারি, which is one of the best aspirations in my life. Because কখনো বাংলা কখনো ইংরেজি বলো, শুধু বাংলা বললে ভদ্রলোক তোমাকে এস্টিমেট করতে পারবেন না। তুমি যদি ইংরেজিতে একটা দুটো কথা বলো, ওনাকে জাহির করতে নয় বা ওনাকে ডমিনেট করতে নয়, শুধু তোমাকে জানাতে যে সামহাও আমি সৌরভ, সামহাও মাই নেম ইজ সৌরভ। তুমি বলবে যে আমি বিশ্বাস করি এস মানে যেমন সৌরভ, এস এর আরেকটা মানে হচ্ছে সাকসেস, যার মানে সাফল্য। সো নামের মধ্যেই আমি খুঁজে পেয়েছি আমার বড় হওয়ার সেই বীজটাকে, যাকে বপন করতে এসেছি আপনার কাছে, আপনার সান্নিধ্যে, এবং আপনার শরণাপন্ন শুধু হলাম তাই নয়, আপনার থেকে আমি কিছু বেটার এক্সক্লুসিভ ওপিনিয়ন চাই, যে ওপিনিয়নকে বেস করে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো আর আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী থ্রু আউট দ্য ইয়ার আপনাকে সার্ভ করতে পারবো, নট ইন টার্মস অফ মানি অনলি, বাট ইন টার্মস অফ আওয়ার কালেকটিভ গুডউইল, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড অকুপেশনাল বেটারমেন্টস অ্যাজ ওয়েল, in a very, very befitting manner for tomorrow. And that is why I'm here just in front of you. ঠিক আছে? তখন উনি যদি একটা ধরো কাউন্টার কোয়েশ্চেন করলেন যে আমি কেন নেব, তুমি তখন তোমার লিটারেচারটা সার্ভে তুমি করেছো অ্যাজ পার ইউর রিসার্চ পেপার অ্যান্ড অল দি গ্লোবাল সায়েন্টিফিক রিপোর্টস, তার মধ্যেও তোমার নিজস্ব কিছু পয়েন্টস থাকবে। সে ফর এক্সাম্পল যে অ্যাজ পার মাই পারসেপশন এই মেডিসিনটা, কোনো একটা মেডিসিন বা কোনো একটা ফর্মুলা, শ্রীদাস আপনি জানলে অবাক হবেন যে এটা আগামী বছর জার্মানিতে দুটো ইন্টারন্যাশনাল ফার্ম এবং 4টে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে বা কোম্পানিতে অ্যাকসেপ্টেড হয়েছে। কেন অ্যাকসেপ্টেড হয়েছে? অ্যাজ ওয়ান অফ দি মেডিসিনস, অ্যাজ ওয়ান অফ দি বেটার সলিউশনস।
সেই জন্য along with my best confidence which I deserve and preserve for tomorrow, I am here just to make you understand what exactly I am going to provide you, and that is going to be just without any hesitation, because আমি যেভাবে খুব সুন্দর একটা প্রোটোকলে বড় হয়েছি এবং আমি জানি আমি যেমন নিজের ক্ষতি কখনো করব না, আপনার ক্ষতিটাও কখনো চাইব না। আমি চাইবো আমাদের কালেকটিভ অকুপেশনাল এনগেজমেন্টস অ্যান্ড এনরিচমেন্টস অ্যাট দ্য সেম টাইম। সো তখনই সৌরভ তুমি বুঝতে পারবে ওনার রিয়াকশনটা কি, ওনার পারসেপশনটা কি, এবং তুমি বলবে যে আমি এতগুলো কথা আপনার সঙ্গে যে শেয়ার করলাম, আমার কিন্তু একটা কাইন্ড ফিডব্যাক যদি আপনি দেন অ্যাজ পার ইয়োর আন্ডারস্ট্যান্ডিং, তাহলে অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অর অ্যাজ ওয়ান অফ দ্য ভিজিটার্স আমি অনেকটা এনরিচ করতে পারি উইদিন আ শর্ট ওয়াইল, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি ট্রুলি ডিজায়ারেবল ফর মি অ্যান্ড ফর ইউ টু সার্ভাইভ ইন দিস collective global occupational and competitive world without any second thought. And by the virtue, I will be coming and visiting to look after all the requirements which you are dealing with, because I firmly believe about myself I'll be able to solve your problems not through my education and conceptual flavors, but through my collective understandings at the end of the day, which is going to be absolutely needful, absolutely in a very, very prior focus, at least from your end, to provide me your orders, your requirements and your needs, just which am I waiting for. So that is how I have tried to make you understand what exactly you are going to do right from day one. Okay, আর সব সময় মনে রাখবে যে তোমার কমিউনিকেশন স্কিল, তোমার ওন পার্সোনালিটি অ্যান্ড ইয়োর ভাইব অ্যান্ড ইয়োর এক্সিস্টিং ভাইব, এটা কিন্তু যে কোনো কাউকে কনভিন্স করার ক্ষেত্রে ওয়ান অফ দি বেস্ট সলিউশনস, ওয়ান অফ দি বেস্ট প্রোটোকলস, আই মাস্ট সে। আর মনে রেখো, তুমি এমন একটা ইনস্টিটিউটে পড়তে এসছো, ইউ আর ফরচুনেট এনাফ, হুইচ ইজ কি নাম কি, টেগোর ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট। সো এইখানে সব সময়ই আমরা চাইব এইভাবে প্রতিজন স্টুডেন্টকে অ্যালং উইথ আর কালেকটিভ কেয়ার্স এনাবল করতে, তাদের নলেজ, তাদের কিন ইন্টারেস্ট অ্যান্ড বেস্ট এডুকেশনাল ভাইবস। সো বিলিভ মি, অ্যান্ড আই এম রিকোয়েস্টিং ইউ টু ফলো মাই ওয়ার্ডস। নাথিং ক্যান স্টপ ইউ if you kindly to maintain the words which I have already shared with you just before a couple of minutes. So the skill of communication will definitely be successful once you are prepared along with your upright body language, your wonderful pan of language which you have to place in a very befitting manner, and last but most notably your cherishing smile. So I wish you all the best, because you are just under the sublime guidelines of Tagore School of Rural Development and Agriculture Management, and I am fortunate enough to provide you the best synopsis of this glorious story from the core of my heart, since I am one of the integral parts of this esteemed institute ever in the history. And I desire to continue, since you people are going to be reflected for successful tomorrow. That's all for now. আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনি কি এই রকম ভাবেই মার্কেটিং শিখতে চান, এই রকম ভাবে এগ্রিকালচার বিভিন্ন আলাদা আলাদা টপিক শিখতে চান? ভিডিওর উপরে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে একবার ফোন করুন, ফোন করে এগ্রিকালচার কলেজে কথা বলুন, 2 বছর ডিপ্লোমা কোর্স করে নিজের ক্যারিয়ার ক্রিয়েট করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।